সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা। আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দী করছে, বন্দী কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেন? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ভাই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছাইছে, হাজার হাজার মাইল দূর। এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি বলেন না কেন? নামাজ। আরো আশ্চর্য শুনেন, মুসলিম শরীফের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একদিন শুনাইছেন যে আল্লাহর এই জমিনে শেষ জামানায় সর্বশ্রেষ্ঠ কাফের, সবচেয়ে বড় কাফের বের হবে। সেই কাফেরের নাম হলো দাজ্জাল, যে 40 দিনে লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে কাফের বানায় নাউযুবিল্লাহ। তো নবীজি বলছে সেই 40 দিন যে থাকবে দাজ্জাল পৃথিবীতে, এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, ইয়াউমুন কাসানাতিন। একদিন হবে প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, আর চতুর্থ দিন থেকে বাকি দিনগুলো 24 ঘন্টা, স্বাভাবিক এখনকার হিসাব। তাহলে প্রথম দিন কতটুকু? 1 বছর। আচ্ছা, এটা আপনার সামনে বলার পর আমি হলে কি বলতাম? আরে খাইছে রে, কি তো 1 বছর কেমনে হইব? এত লম্বা টাইম হইব, দিন হইব কদ্দূর, রাত হইব কদ্দূর, হ্যাঁ, সকাল থাকবো তাহলে কতক্ষণ? মনে করেন এই জাতীয় নানা রং সঙ্গের কথা আমরা বললাম হইলে এটার উপরে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর খেয়াল করেন, সাহাবায়ে কেরাম শুনছে, যারা ওনাদের সামনে নবীজি বলছেন, সাহাবায়ে কেরাম প্রথম প্রশ্ন করছে নবীকে এই কথা শুইনা যে, ইয়া রাসূলুল্লাহ, এই দাজ্জাল বের হলে একদিন যে 1 বছরের সমান হবে, আমাদের প্রশ্ন হলো সেই দিন আমরা কি 1 বছরের নামাজ পড়বো নাকি 1 দিনের নামাজ? বুঝছেন ফিকির কথা বার? বুঝছেন মানে ওনাদের চিন্তাটা প্রথম কিসের? নামাজ কি হবে আগে, এইটা নামাজ পড়বো কেমন? সুবহানাল্লাহ। এই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তখন 1 বছরের নামাজ হিসাব করে আদায় করবে, 1 দিনের নামাজ কেমনে হিসাব করবো? আপনি ওই সময় থাকেন তো দেখবেন আলেমরা কেমনে বলে, চিন্তার কি দরকার? ওই সময় আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফতোয়া দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য উলামায়ে কেরাম রাখবেন। জমিন থাকলে আলেম থাকবে, সূর্য উঠলে আলেম থাকবে, চাঁদ উঠলে আলেম থাকবে। আল্লাহকে ডাকার মতো, আল্লাহকে বুঝানোর মতো ব্যবস্থাপনা থাকবেই।
যেদিন ওলামা থাকবে না, যেদিন আল্লাহর স্মরণ থাকবে না, আল্লাহর নাম থাকবে না, সেদিন আর সূর্য উঠবে না, চাঁদও উঠবে না।